আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমার খুবই পছন্দের একটা মাছের রেসিপি, সেটা হচ্ছে বেলে মাছ। মাছগুলো তেমন একটা বড় না, ছোট ছোট সাইজের বেলে মাছের চচ্চড়ি। আচ্ছা চলুন তাহলে রেসিপিটা দেখি। রান্নাটা অবশ্যই মাখিয়ে বসাতে হবে। কুচি করে আলু এবং কিছু পেঁয়াজ দিয়ে দিতে হবে। বেশ অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর বেলে মাছগুলো দিয়ে দিতে হবে। যাই হোক, এখন একে একে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এই রান্নাতে অতিরিক্ত মশলার কোনো প্রয়োজন নেই, কারণ মশলা বেশি হয়ে গেলে মাছের টেস্টটাই পাওয়া যাবে না। তাই যত কম মশলা দিবেন খেতে তত বেশি টেস্টি হবে। রান্নাতে কিন্তু অবশ্যই পরিমাণ মতো তেল এবং লবণ দিতে ভুলবেন না। সব কিছু মশলা দেওয়া শেষ হয়ে গেলে খুব সুন্দরভাবে হাতে করে আলতো করে মাখিয়ে নিতে হবে। খুব বেশি জোরে মাখতে যাবেন না, কারণ বেলে মাছ এমনিতেই অনেক নরম থাকে। আলতো করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। অতিরিক্ত পানি দিতে যাবেন না, এতে টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। এই যে আমাদের বেলে মাছ রান্নার জন্য রেডি। রান্নার জন্য কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে, সাথে কিছু টমেটো দেওয়া হয়েছে, আর উপর থেকে কিছু কাঁচামরিচ। রান্নাটা মিডিয়াম টু হাই হিটে করেছি। একদমই কিন্তু অল্প সময় রেডি হয়ে গেছে। রেডি হওয়ার আগ মুহূর্তে কিছু ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। যারা ধনিয়া পাতা পছন্দ করেন না, তারা ধনিয়া পাতাটা স্কিপ করবেন। উলট পালট করে মিশিয়ে নিতে হবে ধনিয়া পাতাটা, কিন্তু আস্তে ধীরে মিশাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। কেমন লাগলো রান্নাটা অবশ্যই কিন্তু জানাবেন।